হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। রেডি হয়ে টোটোতে উঠে পড়েছি। টোটো থেকে নামতে না নামতেই চলে এসেছে ট্রেন। তারপরে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে দেখছি একদম ট্রেন পুরো ফাঁকা, বগুড়াতে সব নেমে পড়লো। দিয়ে ট্রেনে উঠে পড়লাম। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? শ্রাবণ মাস পড়ে গেছে আর মহাদেবের পুজো করতে তো হবে, সেই জন্য সিমনিবাস যাচ্ছি পুজো করতে। সে মতো ট্রেনে উঠে বসে পড়লাম, কারণ ট্রেন পুরো ফাঁকা। ট্রেন থেকে নেমে দেখছি অটো, তারপরে অটোতে উঠে পড়লাম। আর এদিকে একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। একবারে সিমনিবাস ব্রিজে এসে ভিডিও করলাম। আর নদীতে একদিকে কচুরিপানা ভর্তি, আর একদিকে জল দেখা যাচ্ছে। একদিকে জল দেখা যাচ্ছে আর একদিকে জল দেখা যাচ্ছে না। কি সুন্দর লাগছে দেখতে। তারপরে এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম। প্রচুর লাইন, কি আর করা যাবে, লাইনে দাঁড়িয়ে পড়লাম। দিয়ে কাকিমা দিদিভাইকে বললাম লাইনে দাঁড়াতে, আর আমি এদিকে বসে বসে ভিডিও করছি। তারপরে অবশেষে মহাদেবের দর্শন পেলাম। মনটা তখন পুরো, কি বলবো, পুরো ভালো হয়ে গেল, যে এবার একটা শান্তি পেলাম। তারপরে ধীরে ধীরে লাইন আগিয়ে ঠাকুরকে পুজো করলাম। পরপর 3টে মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। এসে দেখছি, মানে রাতে মনে হয় নতুন বিয়ে হয়েছে, তারা এখানে এসেছে মহাদেবের আশীর্বাদ নিতে। দিয়ে আমিও আবার ক্যামেরা বন্দি করে নিলাম। এদিকে আমাদের পুজো কমপ্লিট। আর তেমন মেলা বসেনি, 2-একটা দোকান বসেছে। তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তোমরা সবাই ভালো থেকো। টাটা।